আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণি ও বন্ধুরা। আজকে আমরা পরিচিত হব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম, জন্মস্থান, মৃত্যুস্থান এবং সংক্ষিপ্ত জীবনী। চলো আমরা শুরু করি। কেন কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়? 1992 সালে বিদ্রোহী কবিতা নামে একটি কবিতা ভারতীয় পত্রিকার মাধ্যমে প্রকাশিত হওয়ায় তার এই বিদ্রোহী কবিতাটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। কবিতায় যে বিদ্রোহ ফুটে ওঠে, সেই বিদ্রোহ জায়গা থেকে তাকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নামে খ্যাতি অর্জন করে। এরপরে কাজী নজরুল ইসলামের জন্মস্থান 24শে মে 1899 সাল। এই দিনে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। তাহলে জন্মের দিন এবং তারিখটা সবাই মনে রাখবা। 24শে মে 1899 সাল। জন্মস্থান চুরুলিয়া গ্রাম, আসানসোল, বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত। জন্মস্থান কোথায়? চুরুলিয়া গ্রাম, আসানসোল, বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত। এটা কাজী নজরুল ইসলামের জন্মস্থান। সে কিন্তু ভারতে জন্মগ্রহণ করেছিল। এবার কাজী নজরুল ইসলাম 1922 সালে বিদ্রোহী কবিতার মাধ্যমে পরিচিত হন। 1972 সালে বাংলাদেশ সরকার তাকে ঢাকায় এনে রাষ্ট্রীয় মর্যাদায় সংবর্ধনা দেন। কত সালে? 1972 সালে বাংলাদেশ সরকার ঢাকায় এনে রাষ্ট্রীয় মর্যাদায় সংবর্ধনা দেন কাজী নজরুল ইসলামকে তার কবি এবং বাংলা সাহিত্যের জন্য। এছাড়া কাজী নজরুল ইসলাম শুধু কবিতাই নয়, উপন্যাস, বিভিন্ন গল্প তিনি লিখে গেছেন। এরপরে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন 29 আগস্ট 1976 সালে। স্থান ঢাকা, বাংলাদেশ। মৃত্যুর স্থান ঢাকা, বাংলাদেশ। তিনি মৃত্যুবরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়। এটাকে তৎকালীন পিজি হাসপাতালও বলা হতো। তো কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার লেখা বেশ কিছু কবিতার নাম আমি বলছি। নারী কবিতা, সাম্যবাদী কবিতা, ঈশ্বর কবিতা, সোনার তরী, ছোটদের মজার একটি কবিতা, লিচু চোর, এমন অনেক অনেক তার বিখ্যাত কবি, তার অনেক জনপ্রিয় কবিতা আছে। তো এই ছিল কাজী নজরুল ইসলামের একটি সংক্ষিপ্ত জীবনী। এছাড়া কাজী নজরুল ইসলামের অনেক বড় জীবনী আছে, সেগুলো পড়তে হলে তোমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে আরও পুরোপুরি জানতে হলে, তার জীবন চক্র পুরোটা জানতে হলে তোমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে যে বইগুলো আছে সেগুলো সংগ্রহ করতে হবে। হ্যাঁ, জীবনী সম্পর্কে লেখা যে বইগুলো সেগুলো সংগ্রহ করতে হবে। এছাড়া তোমরা ইউটিউব, ফেসবুক বা সোশ্যালে, গুগলে বিভিন্ন জায়গায় তোমরা সার্চ দিও, তার জীবনী সম্পর্কে আরও বেশি বেশি জানতে পারো। এই ছিল আজকে আমার দেওয়া তথ্য কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত কিছু জীবনী। আশা করি তোমাদের এই ভিডিওটি, ছোট্ট বন্ধুরা, তোমাদের উপকারে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে শেষ করছি।